নমস্কার। আজ জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি ডিয়ালপাড়া, তাই তো? ডিয়ালপাড়া, আসনপুর, কেশবপুর, কাবলি, আরামবাগ। এর আগে আমরা অনেকেই দেখেছেন, ওনার ভিডিও দেখেছিলেন যে বরবটি বিরাট হয়েছিল, কিন্তু সেই সময় আমি আসতে পারিনি। কাশীনাথবাবু আমাদের ডিস্ট্রিবিউটার আছে, ওনার বাড়িতে আজকে আমার নিমন্ত্রণ, খেতে এসেছিলাম। তো খেতে এসে সঙ্গে সঙ্গে ভেন্ডি নিয়ে গেলাম, গাড়িতে আছে, দেখাবো। ভেন্ডি গাছে সরাসরি চলে এসেছি, সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। আজকে একদম দশহরার পরের দিন, 6ই মে, মানে বিশ্ব পরিবেশ দিবসের পরের দিন, 6ই জুন 2025। কৃষক বন্ধুর ভিডিও এর আগে আপনারা দেখেছেন অলরেডি। বরবটি, এগুলো বাঁচা খোঁচা বরবটি, মানে আমার ভাগ্যে পড়েছে লাস্ট বরবটি, আমার ভাগ্যে জুটছে এটা। জ্যাকপট ছাড়া যাবে না। খুব সুন্দর গাছ হয়েছিল, 2 ফুট আপনার বরবটি একটা হয়েছিল, তাই তো? 3 ফুট। যাক, সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। আপনাকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আপনার নাম? গণেশ পরামানিক। বাড়ি? এই ডিয়ালপাড়া। হ্যাঁ, বাইরের লোক তো আর বুঝবে না এই যে ডিয়ালপাড়া। এ ভিডিও সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখবে। তো আপনি যে জ্যাকপট দিয়ে চাষ করছেন, কি উপকার পাচ্ছেন? প্রচুর উপকার। আপনার রোগ পোকাও কম আছে। আপনার এই গাছ কবে দিয়েছি আপনার তার ঠিক নাই, 3-4 মাস আগে তাতেই মাল হচ্ছে। ভেন্ডি কি খুব খারাপ কোয়ালিটি হচ্ছে? না, ওরে বাবা, ভালো কোয়ালিটি, দারুণ কোয়ালিটি হচ্ছে। হ্যাঁ, হেভি কোয়ালিটি। আর আপনি যাকে পাঠিয়েছিলেন আলু চাষ করতে, রবি মুখার্জি, সে কি বলছে চাষি? খুব খুব ভালো বলছে, খুব ভালো। তা জ্যাকপট যে দিচ্ছেন তাতে কি উপকার হচ্ছে আপনাদের? অবশ্যই অবশ্যই, খুব ভালো উপকার হচ্ছে। হচ্ছে প্রচুর উপকার। এবং কোনো কীটনাশকের বীজ খরচ কমেছে? সবজি চাষে প্রচুর বীজ লাগে। হ্যাঁ, বীজ খরচা অনেক কম। কম? তো ওই একটু আগে বললাম, বীজ খরচা অনেক কম, কীটনাশক হ্যাঁ অনেক কম খরচা। আচ্ছা, তাহলে আপনারা উপকার পাচ্ছেন তো? অবশ্যই অবশ্যই। একবার বরবটিটা ধরুন দেখি হাতে, ভেন্ডিটা দেখাবো। আর ভেন্ডি গাছের কাছে সরাসরি চলে যাচ্ছি। ভেন্ডি গাছের চেহারাটা সত্যি অসাধারণ। এই বয়সে অনেক দিন, মানে ভেন্ডি তো বুড়ো হয়ে গেছে। 4 মাস বয়স হয়ে গেছে। 5 মাস। কতটা ভেন্ডি তুললেন এই জমিটা থেকে? এ আপনার ধরুন গড় 10 কিলো ডেলি? হ্যাঁ, 3 মাস তুলছি আজ। বাবারে, মানে পয়সা লেগে বেশি, দাম দাম কম, তবু এবছর ভেন্ডি দাম। কিন্তু ভেন্ডির কোয়ালিটি দুর্দান্ত, ভেন্ডির যে স্বাদ তো অসাধারণ। ভেন্ডি খেয়েছেন বাড়িতে? হ্যাঁ, খেতে কেমন? দারুণ খেতে। একদম মোলায়েম না? হ্যাঁ, খুব সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। যাক, ধন্যবাদ। তো আমরা কাশীনাথবাবু, আপনি কি দেখছেন? আমি দেখছি খুবই ভালো, কারণ গণেশ প্রামাণিক আমার প্রথম খরিদ্দার। আমি যখন জৈব সারের দোকানটা করি, গণেশ প্রামাণিক প্রথমে গিয়ে যোগাযোগ করেছিল, করে ও বলেছিল যে আমার একটা জমি আছে, যে জমিটা যে কোনো মানে অনেক অনেক সবজি, যেমন টমেটো, কাঁচা লঙ্কা, ফুলকপি বসালে শিকড়গুলো মানে কুঁকড়ে যায়, আর একটা লাল মানে খেতে কৃমির মতন হয়ে যায়। এই জমিটা কীভাবে পরিদর্শন করা, মানে শোধন করা যাবে? ওকে জ্যাকপট দিয়েছিলাম, আর নিমখোল আর নিম তেল দিয়ে এই জমিটা পরিদর্শন করে এখন যে কোনো সবজি লাগালে দুর্দান্ত পরিমাণ সবজি হচ্ছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে সবজি গাছ হয়েছে। আর যে গাছগুলো আগে যে সমস্যা আসতো, ফিতে কৃমি বা নিমাটোড যেটাকে বলে, নিমাটো ও যে ইয়েগুলো শিকড়গুলো কুকড়ে যা কুণ্ডলি আকৃতি, সেইগুলো আর হয় না। সেই সব সমস্যা দূর হয়ে গেছে। এখন চাষি খুব খুশি হয়েছে এইগুলো ব্যবহার করে, এবং ফলনও প্রচুর পরিমাণে পাচ্ছে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ আপনাদের সকলকে। আমরা জৈব চাষে ধীরে ধীরে পায়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। কৃষকরা লাভবান হচ্ছে। আমাদের জিএমএমের প্রথম লক্ষ্যই হচ্ছে কৃষকদেরকে বিষের হাত থেকে বার করে আসা, এবং কৃষকদের কী করে অর্থনৈতিক স্বাবলম্বন করা যাবে, সেটাই আমাদের লক্ষ্য। তো উনি অলরেডি ভেন্ডি তুলেছেন ব্যাগে, সে ব্যাগ ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, অসাধারণ ভেন্ডির সাইজ, কালার কি একটা ধরুন, হাতে ধরুন ভেন্ডির কালার একদম। ব্যাগে কি কেন হয়, এখানেই হাতে দেখি না। আর দরকার নেই, বেশি তোলার দরকার নেই, কারণ ব্যাগে প্রচুর ভেন্ডি হয়ে গেছে। অত ভেন্ডি খেতে পারবো না। এই ভেন্ডির কালারটা শুধু দেখাবার জন্য ক্যামেরাতে, অসাধারণ কালার না? এই ভর দুপুর, এখন 3টে বাজছে, দুপুর 3টে। তো সত্যি কালার অসাধারণ একদম। ভেন্ডির কালারটা খালি চোখে তো দুর্দান্ত কালার লাগছে ভেন্ডির, তাই না? হেভি 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 কালার। ধন্যবাদ, ধন্যবাদ।